প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল, বান্দা কি পরিমাণে খাবার খাবে তুমি লিখে দাও। জিবরাইল আমিন লিখে দিলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বললেন, আমি যাকে খুশি তাকে রিজিকের দৌলত বানায়, মালিক বানায় দেয়, যাকে খুশি তাকে রিজিক খানা খাওয়াই। আহা, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল আর একটা জিনিস লিখে দাও। সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, জিবরাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকি, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। এই জন্য রাজত্ব চলে গেলেও বেজার হওয়ার কিছু নাই, আবার রাজত্ব আসলে বেশি খুশি হওয়ার কিছু নাই। কারণ রব্বে কারিমের দরজা যতদিন পর্যন্ত নির্দিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবেন। যখন রবের দরজা থেকে নাম কাটা দেওয়া যাবে তখন পৃথিবীর সব শক্তি মিলেও আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না, পারবে না। আরশে ওয়ালা বন্টন করে, দুনিয়ার কারো হাতে নেই। যদি দুনিয়ার হাতে, মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে চেঙ্গিস খানের রাজত্ব স্থায়ী হতো, হালাকু খানের রাজত্ব স্থায়ী হতো, উসমানীয় সাম্রাজ্যের রাজত্ব চিরস্থায়ী হতো। রোমান এম্পায়ার 7000 বছর পৃথিবী শাসন করলো, তাহলে তারা কিয়ামত পর্যন্ত শাসন করত। পার্সিয়ান সাম্রাজ্য 4500 বছর ধরে তারা রাজত্ব করলো, তাহলে তারাও আদৌ পর্যন্ত টিকে থাকতো। এই সাম্রাজ্য আল্লাহর হাতে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলে গেছেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই মক্কা মদিনা আমার উম্মতের হাতের মধ্যে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই হারাম শাসন করবে। কিয়ামত পর্যন্ত আরবের নেতৃত্ব আমার উম্মতের হাতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আরবের নেতৃত্ব আল্লাহ আমার উম্মতের মধ্য দিয়ে রাখবেন। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই আরবের কর্তৃত্ব আমার উম্মত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো করে শুনে যাবেন উপস্থিতি। রব্বুল আলামিন এরপরে জিবরাইলকে বললেন, জিবরাইল 4 নম্বর জিনিসটা লিখে দাও, আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, মৃত্যুর আগে এমনও বান্দা আছে যারা গুনাহ করে করে জাহান্নামী হয়ে যায়, আবার কিছু বান্দা আছে মরণের আগে তওবা করে ভালো হয়ে নামাজি হয়ে তারপরে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। ঠিক কি না? কিছু মানুষ আছে দেখবেন শেষ জীবনে এসে এত তওবা করে ভালো হইয়া আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করে আল্লাহর কাছে মাফ চাইয়া ক্ষমা টমা নিয়ে তারপরে কবরে চলে যায়। আবার কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করছে, হঠাৎ শেষ জীবনে এসে গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাইয়া অকাম কুকাম কইরা ওই অশ্লীলতা কইরা তারপরে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য হেদায়েত আমাদের হাতে নাই, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর হেদায়েত নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বারবার দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে 2টি চোখ দিয়েছেন, চোখে আল্লাহ নূর দিয়েছেন, আলো দিয়েছেন। ভালো করে বুঝবেন, চোখে আল্লাহ নূর দিয়েছেন। এই নূর দিয়ে আমরা পৃথিবী দেখি, লালকে লাল দেখা যায়, সাদাকে সাদা দেখা যায়, কালোকে কালো দেখা যায়। এই যে আল্লাহ নূর দিলেন, বলেন তো যখন এই নূর চলে যাবে পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানীরা বসে গবেষণা করে কি আপনার নূর ফিরিয়ে দিতে পারবে? পারবে না। এই যে অদৃশ্য একটা শক্তি আপনার চোখের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, এটাকে বলা হয় নূর, আলো। আপনার একটা ছোট্ট চোখ যেটাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
আর মানুষের বংশধারা, নসল, সন্তান, নাতি পুতি, বাবা মা, বাবার বাবা দাদা, তার বাবা পরদাদা বা বড় আব্বা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি, এই যে নসল আসছে, এই নসলকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা এবং মায়ের নির্গত নির্যাস, সামান্য একটু পানি, ফি কারারিম মাকিন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন একটা সেফ জোন, বাংলাতে বলে জরায়ু। এই সেফ জোনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে মায়ের রেহেমের ভিতরে জমা করেছে। বলেন তো, যখন রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে আপনাকে আমাকে জমা করেছিল, মিম্মা ইম্মাহি, নির্গত নির্যাস পানিটা মার রেহেমের ভিতরে আসলো, তখন কি আমরা সৃষ্টি হয়েছিলাম ডাক্তারের সূত্রে না আল্লাহর সূত্রে? না একসাথে বলতে হবে, কার সূত্রে? আল্লাহর সূত্রে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কথা তো ওনার সুন্দর ছিল যে আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনি মনাইকান্দির বাড়ি বাড়ি ঘুরেন, আব্দুল্লাহ আছে, করিম আছে, রহিম আছে, জব্বার আছে, খালেক আছে, মতিন আছে, কতজন মনাইকান্দির ঘরের ভিতরে আছে, তো আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনি হিসাব করেন, মুসলমান লাখে লাখে, খুঁজে দেখেন মুসলমান নাই। বলে হুজুর কারণ কি? মুসলমান কোথায় পাবেন আপনি? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কাজী নজরুল এটা খুব সুন্দর লিখেছিল, এরকম মুসলমান নাই, খুব কম। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাড়িতে ঘরেতে কোন মা যদি আমার কথা শোনেন, আমার কোন বোন যদি আমার কথা শোনেন, শুনে যাবেন ভাই আমার, মার রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ফি কারারিম মাকিন, সেফ জোনের ভিতরে যখন রব আপনাকে আমাকে জমা করলেন, নির্গত নির্যাস পানি, যেটাকে মিম্মা ইম মাহিন বলা হয়, ধাববান পানি, 40 দিন পর্যন্ত আমার রব মায়ের রেহেমের ভিতরে সেই পানিটাকে রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত সেই পানিটাকে আল্লাহ মায়ের রেহেমে, জরায়ুর ভিতরে আমার রব রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে এই পানির খণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের, আপনার রক্তের পিণ্ড করে ফেললেন। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, আমি মানুষ বানাইলাম। এই রক্তপিণ্ডটাকে আল্লাহ মায়ের রেহেমে আল্লাহ রাখলেন। এই রক্তপিণ্ডটাকে আমার রব আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে 80 দিনের মাথায় এই রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশত খণ্ডে রূপান্তরিত করলেন। এই গোশতের টুকরাটাকে আমার রব, আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে গোশতের টুকরাটা হয়ে গেল, আল্লাহু আকবার, একটা মধ্যম আকৃতির মানুষের রূপে রূপান্তরিত হলো। তখনও পরিপূর্ণ মানুষ আসে নাই। 120 দিনের মাথায়, 4 মাসের মাথায়, 120 দিনের মাথায় রুহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন, রুহু নামক ইঞ্জিন খানা আমার রব রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আপনার আমার বডির মধ্যে আল্লাহ জিব্রাইলকে দিয়া ফুকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে
তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস লিখে দাও আমার বান্দার ভাগ্যের মধ্যে 4টা জিনিস বাধ্যতামূলক করে দাও 1 নম্বর সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কথা কি বোঝা যায় যারা বাড়ি বসে শুনতেছেন তারাও শুনেন যে সুন্দর ঘরের মধ্যে বসে শুনতেছেন বেশি দিন থাকতে পারবেন না খুব অল্প সময় থাকতে হবে যে ঘরে বসে শুনতেছেন বেশি সময় থাকতে পারবেন না খুব অল্প সময় আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে জিবরিল আমিন তুমি লিখে দাও কত সময় পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে হায়াত পাবে জিব্রাইল তুমি লিখে দাও জিব্রাইল আলাইহিস সালামের সময় লিখে দেন কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মানুষের জানা নাই মানুষ জানে না রাশিয়ান প্রেসিডেন্ট জানে না কখন সে মারা যাবে পৃথিবীর নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট বসবাস করে তাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে তার দেশের বিরাট বড় সেনাবাহিনী পুরা দেশটাকে ক্ষেপণাস্ত্রের আওতার ভিতরে রেখে দিয়ে বাহির থেকে কোনো ক্ষেপণাস্ত্র কোনো অস্ত্র যেন তার দেশে আঘাত করতে না পারে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে কালকে খবরে দেখলাম রাশিয়ান সেনাবাহিনী আরেকটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে পৃথিবীর কোনো রাডার কোনো শক্তি সেই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারবে না রাশিয়া থেকে বসে সুইচ টিপে দিবে পৃথিবীর যে কোনো প্রান্তে ইচ্ছা সেইখানে সেই ক্ষেপণাস্ত্রটা একেবারে নির্ভুলভাবে আঘাত করবে বুঝতে পারছেন তাদের মেধার গিয়া আর আমরা কেমনে চুরি করবো খালি দন্ডা কথা কর না কেন কেমনে করে বাস দিবে কার ক্ষতি করবে কার মায়ের বিয়ে ভাঙবে কার ফুলার বিয়ে ভাঙবে কার চাকরি খাবে কার ব্যবসা খাবে কার অর্থ খাবে কারে পচানো যাবে কারে ঠকানো যাবে কারে মামলায় ঢুকানো যাবে কার ওই পরিবারের ক্ষতি করবে কারে খুন করা যাবে কার অর্থ চুরি করে খাবে কোন রাষ্ট্রের টাকা চুরি করে খাবে গরিবের টাকা কেমনে চুরি করবে খালি এই দানটা আমাদের উন্নতি কেমনে হবে তকদির চেঞ্জ কেমনে হবে শুধু এই চিন্তা এই চিন্তা ছাড়া বাঙালিদের মনের ভিতরে মগজের ভিতরে কোনো চিন্তা নাই আপনি কল্পনা করতে পারবেন এদেশের মর্গে মরা লাশ ধর্ষণের শিকার হয় আপনি কল্পনা করতে পারবেন কতটা নিকৃষ্ট জাতি লা হাওলা ওয়ালা কুওয়াতা ভাবলে আপনার গা শিউরে উঠবে যে দেশের বিভাগ মরা লাশের নিরাপত্তা দিতে পারে না তো সে দেশে কি হবে আপনি কি চিন্তা করে নিচ্ছে ভাবলে আপনার গা শিউরে উঠবে প্রতিনিয়ত খুন আর ধর্ষণ আইন বিভাগ প্রশাসন একটু দুর্বল হয়ে গেছে প্রতিনিয়ত খুন আর ধর্ষণ চুরি চাপটামি আন্দারি বান্দারি যত সব চলতেছে প্রিয় উপস্থিতি হাজিরিন কথাগুলি শুনতে চিন্তা শোনা যাবে কিন্তু ভালো করে শুনে যাবেন বাপ আমার আল্লাহু আকবার এই হলো আমার দেশ ভাষায় প্রকাশ করার মতো নাই এইভাবে যদি চলতে থাকে আগামীর সমাজ ভেঙে যাবে
রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তানরা আগামী দিনের জন্য হুমকির মুখে চলে আসবে। শিক্ষিতরা দেশ থেকে পালিয়ে চলে যাবে, জ্ঞানী গুণীরা পালানোর চিন্তা করবে, মেধাবীরা ভাইজান মুখ থুবড়ে পড়ে যাবে, অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, আমরা অবস্থান আরো কঠিন হয়ে আসবে। এখনই সময়, আমরা যদি আমাদের সন্তানদেরকে এখনই সচেতন না করি, শিক্ষা না দেয়, তাহলে আমরা অবশ্যই আদর্শ মানুষ তৈরি করতে পারবো না। আমি বুঝাইতেছি ফিকারার মাকিন পর্যন্ত গেছে, এরপরে আসেন আমি আপনারা বুঝাইতেছি যে সন্তান কিভাবে পয়দা করতে হয়। আমি আপনাকে বুঝাচ্ছি, ভালো করে বুঝে যাবে। নারী সমাজ ঘরের ভিতরে বসে বসে মার শুনে যায়, খালি ফুচকা খায় না, জীবনে বহু ফুচকা খাইছে না চটপটি খাইছে না, বহু ফুচকা চটপটি খাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গা কোন স্থানে মারা যাবে কেউ জানে না। জিবরাইল তুমি লিখে দাও কোথায় কোন জায়গা সে মারা যাবে কেউ জানে না। জিবরাইল আমিন লিখে দিলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল আরেকটা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও, সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে তুমি লিখে দাও। এই জন্য ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার নসিবে হবে না। কি কথা বলেন? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, সম্পদ আছে, কিন্তু খেতে পারবেন না, নসিবে নাই। বলে কারণ বরাদ্দ নাই। কি নাই? এই জন্য দুয়াতে বলবেন, আল্লাহ হালালান তাইয়্যিব, আপনি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করেন, যেটা হালাল এবং তাইয়্যিব, বিশুদ্ধ, ভালো, যেটা এটা খাবেন। বাঙালিরা ভালো খাবার পায়। এই যে এখন আমার ভাই বেরাদারা সবাই বসে আছেন, বলেন তো, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি ঢাকায় কি দুধ খাই না বুড়িগঙ্গের পানি খাই, নিজেও বুঝি না। হ্যাঁ, এই যে বাচ্চারা আপনি চকলেট খাওয়াবেন, শরীরে ঝাঁকুনি দিয়ে উঠে যে চকলেট খাবে, ও কি চকলেট খায় না রং খায় আমি জানি না। আপনি জানেন, এই যে আমার কালো পাগড়ি দেখতেছেন, এই কালি জিরের ভিতরে কালো, এই পাগড়ির এই যে কালো কাপড়ের রং দিয়ে কালো জিরের রং মিক্সার করে কিসমিসে কালো বানায়। আমরা ব্যবসায়ীরা এটা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রং যখন মানুষের শরীরে নির্যাস হয়ে রক্তের ভিতরে ঢুকে, তখন ব্লাড ক্যান্সার, তখন কলিজা নষ্ট হয়, ফেসপা নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। মানুষের জটিল জটিল রোগে বাঙালিরা দিন দিন আক্রান্ত হচ্ছে, মানুষকে বিষ খাওয়াচ্ছে রঙের নাম দিয়ে। সেদিন ভোক্তা অধিদপ্তরের এক অভিযানে দেখলাম, পেঁপে নাম দিছে মিক্স ফ্রুট। মানে মিক্স ফ্রুট তো বুঝতে পারতেছেন, বিভিন্ন ফল আর কি, কদ্দুর পেঁপে আছে, কদ্দুর আম আছে, কদ্দুর কাঁঠাল আছে, এরকম আর কি, এটাকে বলে মিক্স ফ্রুট। কিন্তু শুধু পেঁপে কেটে 3 কালারের রং মিশিয়েছে। এই রং খাবার আপনি যদি দেখেন, তাহলে বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন, কেন রং এটা খাবাইয়া বাঙালিরে বেহুশ বানাইতেছে, বুঝাইতেছে খুব কিসমিসে চকচকে চকচকে। আর আমরা বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, আমরা চকচকা না হলে কিনতে চাই না। তো পাবলিক চিন্তা করলো যে যেহেতু আম চকচকা চায়, তাহলে আমে ফরমালিন মারি, কলা যেহেতু চকচকা চায় তো কলার ভিতরে মারি, জামে যেহেতু চকচকা চায় তো জামের ভিতরে মারি। এখন দেখি পেঁপের ভিতরে ইনজেকশন দিয়ে পেঁপের কালার বানায়। পেঁপে যত চক 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 টক 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 করে, বাঙালি মনে করি এটাই সুন্দর। কি কথা কন না কেন? আমরা যেমন চালাক, ওরাও এরকম চালাক। এই যে আমরা কি খাই, এই যে আমরা কি খাই, আমাদের বাচ্চারা আগামীতে অসুস্থ হবে। এই যে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাব। আগের বুড়া মানুষের দিকে তাকান তো আপনি, 70 বয়সে এখনো, 70 বছর বয়সে এখনো বুড়া টন 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 রাস্তা দিয়ে আড়ে। আর আমরা 70 বছর বয়সে কি অবস্থা হবে আপনি একটু ভাবেন। কত ধরনের রোগ আমাদের শরীরে আসবে, ডায়াবেটিস আসবে, প্রেশার আসবে, হার্টের সমস্যা হবে, কিডনি সমস্যা হবে, নানান ধরনের জটিল জটিল নিত্য নতুন রোগে মানুষ আক্রান্ত হবে। শোনেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এগুলি বুঝে যেতে হবে, এগুলি বুঝতে হবে। আপনি পৃথিবীর অন্য কোনো দেশে, আপনি আমার শুধু বাংলাদেশ বর্ডার পার করে একটু ভারতে জানতো যান, কোনো খাবারে যদি ভেজাল পান তো আমি গরিবাদ দিয়ে চুরি করবো। যান, ওরা হিন্দু, ওরা সনাতনী, ওরা বৌদ্ধ, ওরা শিখ,
ওরা খ্রিস্টান, ওরা মাজুসি, আগুনের পূজা করে, মন্দিরের পূজা করে, প্রতিমার পূজা করে। যান, খাবারে ভেজাল নাই, যান যাই দেখেন খাবারে ভেজাল দেবে না। আমরা মুসলমান, কালমা পড়নেওয়ালা জাতি, রসুলের তরিকা নেনেওয়ালা জাতি, মাথায় টুপি মাথায় দিয়া মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলি। আমি শুনলে গা শিরে উঠবে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি দেখিনি। 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি নাই। 100 জন মুসলমানের 99 জনের গায়ে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা ওরা মনে হয় চিনি না। কিন্তু দেখবেন কোনো খাবারে ভেজাল নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, ফিটি নাই, ঝগড়া নাই, কেউ কারো ক্ষতি করে না, মারে না। কি সুন্দর সভ্য একটা দেশ, কি চমৎকার। রাত 2টে 3টে পর্যন্ত নারীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। আমি সাগরের পরে রাত 2টে 3টের সময় নারীরা বসে আছে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, বলতেছে এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। আমি বললাম এদেশে তো 100% মুসলমান, আমার দেশে 85% মুসলমান, তারপরেও এটা এনজাম গ্যাঞ্জাম ভেজাল এজাল। আমার দেশের বুরকাওয়ালা একটা বুরকা পণ্যওয়ালা নারী 8টার সময় যদি আপনি এই মনাকান্দা থেকে ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে তুমি ঢাকার গুলশান বনানী যাও, তো আপনার চিন্তায় পেরেশানিতে গা হিম হয়ে আসবে যে আমার মেয়েটা, আমার বোনটা, আমার ভাস্তি, আমার ভাগ্নি ঠিক মতো পৌঁছাইলো কিনা। ওকে যদি বুরকা ভরিয়া হাত মোজা পা মোজা ভরিয়েও যদি ফাটান, তাও নিরাপত্তা নাই। কি কথা কন জোরে বলে। আমরা 85% মুসলমানের দেশ, আর ওরা 100% মুসলমানের দেশ। এই জন্য মানসিকতার কবে চেঞ্জ হবে আমরা জানি না, কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না। অথচ তারা একসময় মাছ মেরে খেত। মালদ্বীপের মানুষ কি মেরে খেত? মাছ মেরে খেত। ওরা জেলে ছিল, জেলের থেকে আজকে ওরা পৃথিবীর উন্নত দেশের একটা দেশ হয়েছে, যাদের দেশ দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রত্যেক বছরে যায়। লক্ষ লক্ষ পর্যটক ওদের দেশে যায়, আর আমাদের 2-3 জন পর্যটক খুঁজে পাবেন না সারা বছরে। কয়দিন আগে এক কোরিয়ান আসছিল, তাই এক বাঙালি তার মোবাইল চুরি করে লয়ে গেছে চোরে। হ্যাঁ, ও রেল গেটের সামনে পড়িয়া ওই যে কি বলে টঙ্গি, ও পায়ে হাত ধরে ধরে মাপ চাইতেছে, তোকে আল্লাহর কি বলতেছে, তোরা সরি আমার মোবাইল আমাকে ফেরত দিয়ে দে। কাঁদতেছে, মোবাইল দিয়ে দে। 2 হাত মাথা নিচে করিয়া 2 হাত থেকে বাঙালি আমার মোবাইল দিয়ে দে। আর সব বাঙালিরা ভিডিও করতেছে। এই দৃশ্য পৃথিবীর কোন দেশে যদি দেখে, ও চিন্তা করবে আমি মরে যাবো, না খেয়ে থাকবো, তো বাংলাদেশে যাবো না। বুঝতে পারছেন? এইভাবে যদি চলে তাহলে আগামীর অন্ধকার আমরা নিমজ্জিত হব। ভাই, আমাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে না, মনে রেখে। শুধু কোন দেশ নিজের অর্থ দিয়ে নিজের দেশ চলতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা একা বাস করতে পারে না, সবাইকে নিয়ে তাকে বাস করতে হয়। পৃথিবীর সব দেশ নিয়ে তাকে বাস করতে হয়, ব্যবসা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। একটা দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সবাইকে নিয়ে একটা দেশ হয়। কি কথা কন না কেন? সবাইকে নিয়ে একটা সমাজ হয়। গরিব থাকবে, ধনী থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আলেম থাকবে, ঠেলা গাড়িওয়ালা থাকবে, রিক্সাওয়ালা থাকবে। আচ্ছা বলেন তো, যারা আমাদের দেশের পয়সাওয়ালা ধনী, সে নিজের ধনী ভাবে, গরিব মানুষ বাদ দিয়ে কি ধনীর কোনো মর্যাদা আছে? এই যে আমার পাঞ্জাবিটা, এখানে গরিবের হাত আছে। কি কথা কর না কেন? এই গরিব যদি এখানে কাজ না করতো, তাহলে এই পাঞ্জাবি এত সুন্দর হইতো না। ঠিক, গরিব যদি এই কাজ না করতো, তাহলে এই প্যান্ডেল এত সুন্দর হইতো না। গরিব যদি এখানে কাজ না করতো, তাহলে বিছনাটাও আপনি এখানে ভালো মতো পাইতেন না। তো আপনার কাজে, আপনার পকেটে, আপনার খাবারে গরিব যদি কাজ না করতো, তাহলে এই যে কাঁচামরিচ নসিব হইতো না, শুকনা মরিচটাও পাইতেন না। এই মরিচে গরিবের হাত, কাপড়ে গরিবের হাত, আপনার ভাতে গরিবের হাত, আপনার শালি গরিবের হাত, আপনার টাকায় গরিবের হাত, আপনার ঘরে গরিবের হাত, আপনার বিল্ডিং এ গরিবের হাত, আপনার প্রসাধনীর ভিতরে গরিবের হাত। গরিবের হাত না আছে কোথা? এই জন্য গরিব দিয়া ধনী দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া সবাইকে দিয়ে দুনিয়া। এই কথাটাই আমরা রাষ্ট্রের বুঝাইতে পারি না, মানুষের বুঝাইতে পারি না, যে সবাইকে দিয়ে দুনিয়া। দুনিয়াতে সবাই সমানভাবে বসবাস করবে।
উপস্থিতি হাজিরিন, আমি মালয়েশিয়া ভাই মাহফিল করে মালাক্কা যাব। এই হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ছেলে, ওনার কলিজার টুকরা সন্তান সুলতান আরিফিন ইসমাইল বুগদাদি রহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে মালাক্কা সাগরের ছোট্ট একটা দ্বীপ পুলাও বুসারে ওনার মাজার। আমি চিন্তা করলাম আমি এই দেশে আসছি, তো যার দিয়ে ইসলাম পাইলাম, তো তার থেকে একটু জিয়ারত করে আসি। সুন্দর পরিবেশ, সাগরের মাঝখানে ছোট্ট দ্বীপ, মনোরম বাতাস, গেলে মন চায় না যার ফিরে আসি, এত সুন্দর জায়গা। তো গেছি, তো ঘাটে যখন স্পিড বোটে উঠবো, তো স্পিড বোট রেডি হচ্ছে, তা আমি বললাম তাহলে আমরা ওয়াশরুম করে একবার অজু করে তারপরে যাই, যাতে ওখানে অজুর ঝামেলাটা না থাকে। তো ওয়াশরুমে গেলাম, অজু করলাম, অজু টুজু করে বের হলাম, দেখি এরকম একটা টেবিল পাতা আছে আর একটা বাক্স দেওয়া আছে। বাক্সের ভিতরে রিঙ্গিত পড়া, ওদের দেশে রিঙ্গিত বলে টাকাকে। তো 1 টাকা, 1 রিঙ্গিত, এই 50 8 আনা রিঙ্গিত, তারপরে 5 টাকা, এরকম করে মানুষ দিয়ে রাখছে। তাই বললাম কি ব্যাপার, ওরা কি ভিক্ষে উড়ায় নাকি? তখন না, ভিক্ষে না, আপনি যে ওয়াশরুম করছেন তো আপনার টাকা দিতে হবে। কত? বলো 1 রিঙ্গিত দিলে চলবে। তা আমি 1 রিঙ্গিত দিলাম। আমি বললাম যে যিনি টাকা নিবে সে কো, যে টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে নাই। তা বললাম এত টাকা কোন সরে নিল না। এটা কি হুজুর বাংলাদেশ নাকি? আমি বললাম বাংলাদেশ হলে কি হতো? এই টাকাও চলে যেত, বাথরুম চুরি করে নিয়ে যেত। আপনি বুঝেন যে আমরা এখনো কত নিচে পড়ে রয়েছি। আপনি বুঝে নেবা, মসজিদের তালা ভাঙ্গিয়ে তারপরে চোরে টাকা চুরি করে। আমার মসজিদে হাউজিং এ প্রায় মনে হয় 10 লক্ষ টাকার মতো ছিল বাক্সে, আলমারির ভিতরে। তো চোরে যাই না, কেমনের জন্য জানছে যে ভিতর টাকা আছে অনেক। এই জানালা গ্যাস দিয়ে কেমনে জানালা চোরে কাটে, সে জানালা কাটছে, জানালা কেটে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে আলমারি 3 তালা কেটে টাকা পয়সা যা ছিল সব চোরে দিছে। তো পরে জমায় মুতল্লি মহোদয় বলতেছে হুজুর একটু দোয়া করেন যাতে চোরে টাকা ফেরত দেয়। আমি বললাম যেই চোরে গিরিল কাটছে তারপরে ভিতরে ঢুকিয়া আলমারি 3 তালা কেটে চুরি করছে, আমার দোয়ায় এই চোরে জিন্দিগি তো টাকা ফেরত দিত না। চিন্তা করে বাংলাদেশে গরু পর্যন্ত নিরাপদ না, ঘরের গরু চুরি করে নিয়ে যায়, ছাগল নিয়ে, মুরগি নিয়ে, কি এক যন্ত্রণার ভিতরে যে পড়ছি আমরা, তার কোনো হিসাব নাই। আপনি হাসেন, হাসতেছি, আমরা তো হেসে হেসে বলতেছি যে বেটার গরু চুরি করছে, হে বেটা যে কিভাবে চিৎকার করে, এটা দেখলে আপনার কলিজায় ব্যথা লাগতো। আহা, অনেক স্বাদের একটা গরু, এই দিন শেষে বিক্রি করে, এই গরুটা বিক্রি করে হয়তো তার মেয়ের বিয়ে দিবে, না হয় ছেলে বিদেশে পাঠাবে, এই টাকাটা এই গরুটা চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আর কি কবে চেঞ্জ হবে আমরা জানি না। এই দুঃখের কথা কার কাছে বলবো? কত চেঞ্জ পৃথিবী থেকে, আমরা কত চেঞ্জের ভিতরে, কতটা ডিভোশনের মধ্যে আছি। আমি মাঝে মধ্যে গা শিহরে উঠে, দেশটা চলে কেমনে। হ্যাঁ, কেউ কাউরে মানে না, যুবকরা, ফুলাপানরা, মুরব্বী মানে না। আর যদি মোটরসাইকেল একটা পিছনে থাকে তাহলে আর কোনো কথা নাই। ও উস্তাদ, ছাত্র, আলেম, জালেম, সামনে কি আছে ও কিচ্ছু চিনে না, খালি ভুম ভাম ভুম ভাম ভুম ভাম। হ্যাঁ, শুধু এতটুকু, এরকম বুম বাম বুম বাম বুম বাম। সারা মালয়েশিয়া ঘুরলাম, একটা ছেলের পিছনে মোটরসাইকেল দেখলাম না যে বুম বাং সুং সাং পিং পাং। যত উং সাং পুং পাং সিং পাং মোটরসাইকেল শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে। সরকার অনুমতি দেয় কি আমি নিজেও বুঝি না। সরকার অসুস্থ না আমরা অসুস্থ আমি এটা জানি না। আমার মনে হয় আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় তাদের মনে অসুস্থতা আছে। হ্যাঁ, একটু অসুস্থতা আছে। মানে এই সমস্ত মোটরসাইকেল অনুমতি দেয় কেউ না, ওনাদের বুঝগুছ নাই। আর ট্রাকের নিচে ধুমধাম করে পুড়ে মরতেছে, কারো ঠ্যাং ঝুলিয়ে রাখছে। বঙ্গু হাসপাতালে যা দেখবেন ঠ্যাং একটা ঝুলাই রাখছে, বলে কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মর্গে যায় বলেন কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তারপরও শিক্ষা হয় না। সারা সৌদি আরবে ঘুরবেন, এই যে নুরি সাহেব সারা বছর, কত বছর ছিলেন? 14 বছরে সৌদি আরব ছিল। জিজ্ঞেস করেন তো একটা ছেলের কোন বুম পাং চিং চাং মোটরসাইকেল আছে কিনা। অথচ ওদের দেশের ধনী, আমাদের দেশের 2 সেক্টর ধনী রে কি নিয়ে বাড়িতে কামলা রাখতে পারে? তাদের
চিং চাং ভুং বাং মোটরসাইকেল চালাইতে দেয় না। সরকার ওই মোটরসাইকেল কিনতেই অনুমতি দেয় না, নাই অনুমতি নেই, শুধু বাংলাদেশে। এগুলো হলো বাস্তব থেকে আপনাদেরকে বললাম যে আমরা অসুস্থ না, যারা রাষ্ট্র চালায় তারা অসুস্থ, আমি নিজেও জানি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরিল, বান্দা কি পরিমাণে খাবার খাবে তুমি লিখে দাও। জিবরাইল আমিন লিখে দিলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বললেন, আমি যাকে খুশি তাকে রিজিকের দৌলত বানায়, মালিক বানায় দেয়, যাকে খুশি তাকে রিজিক খানা খাওয়াই। আহা, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল আর একটা জিনিস লিখে দাও। সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, জিবরাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকি, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। এই জন্য রাজত্ব চলে গেলেও বেজার হওয়ার কিছু নাই, আবার রাজত্ব আসলে বেশি খুশি হওয়ার কিছু নাই। কারণ রব্বে কারিমের দরজা যতদিন পর্যন্ত নির্দিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবেন। যখন রবের দরজা থেকে নাম কাটা দেওয়া যাবে তখন পৃথিবীর সব শক্তি মিলেও আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না, পারবে না। আরশে ওয়ালা বন্টন করে, দুনিয়ার কারো হাতে নেই। যদি দুনিয়ার হাতে, মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে চেঙ্গিস খানের রাজত্ব স্থায়ী হতো, হালাকু খানের রাজত্ব স্থায়ী হতো, উসমানীয় সাম্রাজ্যের রাজত্ব চিরস্থায়ী হতো। রোমান এম্পায়ার 7000 বছর পৃথিবী শাসন করলো, তাহলে তারা কিয়ামত পর্যন্ত শাসন করত। পার্সিয়ান সাম্রাজ্য 4500 বছর ধরে তারা রাজত্ব করলো, তাহলে তারাও আদৌ পর্যন্ত টিকে থাকতো। এই সাম্রাজ্য আল্লাহর হাতে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলে গেছেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই মক্কা মদিনা আমার উম্মতের হাতের মধ্যে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই হারাম শাসন করবে। কিয়ামত পর্যন্ত আরবের নেতৃত্ব আমার উম্মতের হাতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আরবের নেতৃত্ব আল্লাহ আমার উম্মতের মধ্য দিয়ে রাখবেন। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই আরবের কর্তৃত্ব আমার উম্মত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো করে শুনে যাবেন। উপস্থিতি রব্বুল আলামিনের পরে জিবরাইলকে বললেন, জিবরাইল 4 নম্বর জিনিসটা লিখে দাও। আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, মৃত্যুর আগে এমনও বান্দা আছে যারা গুনাহ করে করে জাহান্নামী হয়ে যায়, আবার কিছু বান্দা আছে মরণের আগে তওবা করে ভালো হয়ে নামাজি হয়ে তারপরে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। ঠিক কি না? কিছু মানুষ আছে দেখবেন শেষ জীবনে এসে এত তওবা করে ভালো হইয়া আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করে আল্লাহর কাছে মাফ চাইয়া ক্ষমা টমা নিয়ে তারপরে কবরে চলে যায়। আবার কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করছে, হঠাৎ শেষ জীবনে এসে গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাইয়া অকাম কুকাম করিয়া ওই অশ্লীলতা করিয়া তারপরে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য হেদায়েত আমাদের হাতে নাই, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর হেদায়েত নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বারবার দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখে গোমরা বানাই দিয়েন না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখায়া গোমরা বানাই দিয়েন না। বারে বারে এই দোয়া করতে, আল্লাহ আপনি আমার হেদায়েতের রাস্তা দেখাইছেন, গোমরা বানায়েন না।
খুব মনোযোগের সাথে শুনবেন। এই 4টে জিনিস মায়ের রেহেমে রুহু আসার পরে আমার আল্লাহ বাধ্যতামূলক করে দেন। এই জন্য যতই পারাপারি করেন, সুদ খান আর ঘুষ খান, যত অর্থ আপনি রুটি রুজি করেন না কেন, আল্লাহর নির্দিষ্ট সীমার বাহিরে খেতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহর নির্দিষ্ট সীমানার বাহিরে খাওয়ার সুযোগ নাই। এই জন্য বাদ বাকি যা অতিরিক্ত রুটি রুজি করবে, সুদে, অন্যায় অপরাধে, অন্যের হক সম্পদ মাইনে দিয়ে, এটা সন্তানদের জন্য রেখে দিয়ে কিয়ামতের ময়দানে নিজে বাটাম চালান খাবে, বেহুদা মাইন খাবে, একবারে মাখা পিটুনি খাবে। ওই পিটুনি আপনারা কেউ ফিরাইতে পারবে না, ছেলেও পারবে না, মেয়েও পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, এ বান্দা তুমি উত্তম বিচার পাইছো, এবার জাহান্নামে চলে যাও। তো বান্দা বলবে, ইয়া রাব্বি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আমি তো জাহান্নামে চলে যেতেছি। আল্লাহ আমি যে সুদ ঘুষ খাইছিলাম, অন্যায় করছিলাম, অন্য জমি মারছিলাম, আমি আমার সন্তানের জন্য, সুখের জন্য, স্ত্রী পুত্র পরিজনদের জন্য এগুলি করছিলাম। আল্লাহ আপনি যদি একটু রুখসুদ দেন, একটু যদি সুযোগ টুযোগ দেন, তাহলে আমি আমার সন্তানদের কাছে একটু ডাইকে ডুকে জিজ্ঞেস করি, ওরা কিছু যদি আমার গুনাহ টোনা নিয়ে আমার একটু কমায় টমায় দেয়, তাহলে আশা করি আল্লাহ আপনি আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে, ঠিক আছে যাও, সুযোগ দিলাম, তিনি তো রহমান, যাও সুযোগ দিলাম। ডাক দিবে, আব্দুল্লাহ, আব্দুল করিমের বেটা আব্দুল্লাহ, মনাই কান্দি, বাংলাদেশের মনাই কান্দি, সোনার গাঁ আসে, তো দৌড়ে গেছে, ইয়া রাব্বি, আপনি দেখেছেন, হা বান্দা, তোমার আব্বা তোমাকে তলব করেছে। ডেকে দেওয়া হলো। বাবা সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটারে, তোর সুখের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যায় করে টাকা পয়সা রুটি রুজি করছিলাম, বেটারে অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে ফয়সালা হয়েছে, আমি জাহান্নামে চলে যাচ্ছি। ছেলে আমার, কিছু গুনাহগুলি তুমি যদি তোমার জিম্মায় নিয়ে নাও, তাহলে আমার গুনার বোঝাটা হালকা হয়ে যাবে। ছেলেরে আজকে কিছু গুনাহ নিয়ে যাও। কি মনে হয়? জোরে বলেন, আস্তে করেন না, জোরে বলেন। একটু প্যারালাইসিস হোক না, তলি বুঝবেন ছেলে কি জিনিস, পোলাপান কি জিনিস। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই যে ফেসবুক কয়, খালি ঢুকে, বাংলাদেশে যে কি পরিমাণে তালাক হয় তার কোনো হিসাব নেই। প্রত্যেক ঘন্টায় বলে কই 1100 না 1200 বলে তালাক হয় বাংলাদেশে। আপনি শুনলে গা শির উঠবে, কি পরিমাণে হচ্ছে আপনি চিন্তা করেন। দুনিয়াতে স্ত্রী স্বামী চেনে না, স্বামী স্ত্রী চেনে না, তো হাসরের ময়দানে খবর থাকবে? কোনো খবর থাকবে না, কোনো খবর থাকবে না। দুনিয়াতে ছাতা চিনে না। 30 বছর ধরে বউরে খাওয়াইতেছেন, 30 বছর করে জরিনার আব্বা, তোমার লগে সংসার করে আমি কিচ্ছু পাইনি। কি কথা কন না? আমি তো নিচে কথা বলছি। 30 বছর পরে আছে, আমি কিচ্ছু পাইছি না, সারা জীবন তোমার সংসারে খালি গাধার মতো কেটে গেলাম। তা আপনার যে 30 বছর ধরে কাপড় চোপড় আসলো, খাবার টাবার খাইলেন, সোনার গহনা টনা বানাইলেন, মানকে সিবে 4 কাঠা জায়গা কিনে দিল, কে কিনে দিচ্ছে? স্বীকার করবে। তো এটা যদি দুনিয়াতে হয়, তো কিয়ামতের ময়দানে কি করবে? বুঝে তারপরে যায়। এই জন্য 1 টাকা, আবার বলি, 1 টাকা 4 আনা পয়সাও হারাম ভাবে সন্তানের জন্য রেখে যাবেন না। আবার বলি, 4 আনা পয়সাও সন্তানের জন্য হারাম ভাবে রেখে যাবেন না, কারণ ওই 4 আনা পয়সার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে পস্তাইতে হবে। আপনি যদি ওয়াজ বুঝেতে এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আর কোন ওয়াজ যদি নাও নেন, তো এই একটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কোন কথাও যদি বাড়ি পর্যন্ত না নিতে পারেন, তাহলে একটা কথা নিয়ে যাবেন যে আমি 1 পয়সাও হারাম ভাবে, অন্যায় ভাবে আমি আমার সন্তানদের জন্য দুনিয়াতে রেখে যাব না। বাস এতটুকুনি আপনার নাজাতের জরিয়া হবে। এতটুকু নিয়ে যায়। কোনো কথা নিতে পারেন নাই, নামাজ নিতে পারেন নাই, রোজা নিতে পারেন না, অন্তত এই কথাটা নিয়ে যায়। উপকারের জন্য কথাটা বললাম। প্রিয় ভাই আমার, আহা, রাসূল করিমের আদত ছিল কি জানেন?
উম্মতকে কবরে নামানোর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, সাহাবীরা দেখো তো তার কি পরিমাণে ঋণ আছে। আমাদের দেশে এগুলি হয়, মরার পরে কত তাড়াতাড়ি কবর দিবে, কত তাড়াতাড়ি কবর দিবে, পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, দেখো তার ঋণ কি পরিমাণে আছে, ঋণ দেখো আগে। ঋণ দেখার পরে দেখা যাইতো ইয়া রাসূলুল্লাহ অনেক 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 পাবে। নবীজি বলতেন তার পরিবারকে দেখো পরিবারের পক্ষ থেকে পরিশোধ করতে পারে কিনা। বলি ইয়া রাসূলুল্লাহ সম্ভব না, সে এখন সহায় সম্বলহীন। নবী বলতেন, সাহাবীরা তোমরা ধনী ধনীরা তার জমা করো এবং তার ঋণ পরিশোধ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আমার উম্মতকে ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, খোদা ক্ষমা করবে। রোজা ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। হজ ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। কিন্তু অন্যের টাকা মেরে খেয়ে দিয়ে চলে গেছেন, বান্দা মাফ না করা পর্যন্ত খোদা মাফ করবে না। এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। কিন্তু আমি যাদেরকে ওয়াজ শোনাবো তারা এখানে নাই, তারা আসে সচিবালয়ে, তারা ওই সরকারি এসির ভিতরে আছে। আজকে এক ভদ্রলোক রাজনীতিবিদ বলতেছিল, মাইলস্টাইনে বোমা এই বিমানটা না পড়ে যদি সচিবালয়ে পড়তো তাহলে ভালোই হইতো। দুঃখে পড়ে কইতেছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক যারা গরিব মানুষের অর্থগুলি চুরি টুরি করে খায়। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। অন্ধের টাকা, গরিবের টাকা, ভিক্ষুকের টাকা, অসুস্থের টাকা, মাজুরের টাকা, ল্যাংড়ার টাকা, বুবার টাকা, আহা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে মাঝে মধ্যে চিন্তা করি, আহা কি হালত হবে এদের কিয়ামতের মাঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত ছেড়ে দেওয়ার জন্য বলতেন, তোমরা কে আছো আমার কাছ থেকে খেলাফত নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না এই ভার, এই ওজন। মেহেশরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমার তুমি তোমার খেলাফতের জিন্দেগির হিসাব দাও, তখন আমি ওমর কিভাবে জবাব দিব? এই বিরাট মুসলিম মিল্লাতের খেলাফত, এই শাসক গোষ্ঠীরা এই ওয়াজ যদি জীবনে পড়তো আর জানতো হযরত ওমরের জিন্দেগি, তাহলে কিছুটা পরিবর্তন হইতো। এরা পড়েও না, শোনেও না। প্রিয় ভাই আমার, এই কথাগুলি দুঃখের সাথে কই আমরা, যাতে দুই একজন যদি বুঝে তাও তো কাজে লাগবে। কথা ঠিক আছে না ভাই? দুই একজনও যদি শুনে তাও কাজে লাগবে। আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতে যদি যান, আরে মালয়েশিয়াতে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে সরকার তার দায়িত্ব নেয়, টাকা পাঠায়, তার লেখা পড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা। আর আমার দেশে ওই বাচ্চাদেরকে ধরে ধরে আইনা, কোনটা এতিম কোনটা দুস্থ, হুজুররা মাদ্রাসা আইনা মানুষের কাছে যে ভিক্ষা করে আইনা তার ওই পোলারে খাওয়ায়। কি কথা কর না কেন? আর এক পোলারে আমরা খাওয়াই, হুজুররা আলেমরা মাদ্রাসায় ধরে আইনা বিভিন্ন জনের কাছ থেকে আমরা ভিক্ষা করি। মানুষকে হুজুররা ভিক্ষা করে, আমরা যে ভিক্ষা করি আমরা তো আমাদের জন্য ভিক্ষা করি না, আমরা ভিক্ষা করি এতিমের জন্য, গরিবের জন্য। কি কথা কর না কেন? ওই এতিম দুস্থ গরিবের জন্য আমরা ভিক্ষা করি। আমরা কি আমাদের জন্য ভিক্ষা করি? আমরা যদি আল্লাহ অন্যদিকে নিত, আমি যদি একটা অন্য কাজ করতাম তাহলে পয়সা পাইতাম না। আমি যদি বিসিএস কমপ্লিট করতে পারতাম, আমার কি মেধা কি কম ছিল নাকি? আপনাদের সামনে টারাট টারাট করে ওয়াজ করতেছে, বুঝেন না? মেধা এমনি না থাকলে 45 বছর বয়সে কি টারাট টারাট করে কেউ ওয়াজ করে নাকি? তার মানে মেধা এমনি কম ছিল না। ইচ্ছা করলে বিসিএস কমপ্লিটও করতে পারতাম, তো বড় অফিসার হইতে পারতাম। প্রিয় উপস্থিতি, এই জন্য ওদেরকে ভিক্ষা করে আলেমরা কেন খাওয়া? একটা আলেম মুহাদ্দিস হয়ে গেছে, সে মানুষের কাছে ভিক্ষা চায়, বাপ আপনারা দেন। সে হাদিস পড়ায়, বুখারী শরীফ পড়ায়, সে তাফসীর পড়ায়, সে ফিকহ পড়া, তাও মানুষের কাছে দাঁড়ে চায়, বলে আপনারা কিছু দেন। বলে কেন দেন? এই মাদ্রাসার জন্য দেন। তো মাদ্রাসার জন্য কেন দেবেন? ওখানে এতিম মিসকিন থাকে। এতিম মিসকিনের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র তো ব্যর্থ হয়েছে, তো ব্যর্থ হওয়ার কারণে আমরা হুজুরা সেরে এগুলো ধরে পড়ে আই না, কদ্দুর লেখাপড়া করে মৌলবি টুলিবি বানাইতেছি। নালি কি করতো? এগুলো চুরি করতো, ডাকাতি করতো, রাস্তার কোনার ধারে 20 টাকা একটা টাকা দিয়ে যাবি, নাহলে গুলি খাবি। আমি যা বলি টাটকা টাটকা বলি, বেটাটকা কথা আমার কাছে না।
এই যে বাংলাদেশের হাজার হাজার এতিম মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এরা যদি মাদ্রাসার দায়িত্ব না নিত মাদ্রাসার আলেমরা, তাহলে এই এতিমগুলি কি হইতো? এখানে লাথি খাইতো, ওখানে সবর খাইতো, শেষ পর্যন্ত বড় হইয়া ছুরি একটা নিয়ে কয় জীবনে বহু লাথি সবর খাইছে, এইবার লাথি দিব, আয় এই টাকা দিবি। কথা খারাপ কিছু ভাই? এখনো 5 লক্ষ শিশু বাংলাদেশের পথ শিশু, মা নাই বাপ নাই, দায়িত্ব কার? রাষ্ট্রের। আপনাদেরকে হিসাব শোনাইলাম, হিসাব। খালি হুজুরগার দোষ দিয়েন না, হুজুররা যে খেদমত করছে এই খেদমত 14 পুরুষও পারবে না দেশে, না। অনেক বড় খেদমত আছে এদের, মানুষ বানানোর জন্য অনেক খেদমত আছে। ভুল ত্রুটি সবারই আছে, সবারই ভুল ত্রুটি আছে। খালি সমালোচনা করেন না, সাদা কাপড়ের দূর থেকে দাগ দেখা যায়, সাদা কাপড়ে দূর থেকে স্পট দেখা যায় যে হুজুরের এখানে ময়লা লাগছে, কিন্তু কালো কাপড়ে দুর্বীক্ষণ দিয়ে আপনি ময়লা খুঁজে পাবেন না, কারণ এটি এমনি ময়লা। এই জন্য কাজ করতে হলে কিছু ভুল ত্রুটি হবে, তাই জন্য হুজুরদের সব ভুল ধরেন না, তারা অনেক বড় কাজ করে, জাতির অনেক বড় খেদমত করছে, অনেক এতিম আলিম হয়েছে, দুস্থ আলিম হয়েছে, গরিব আলিম হয়েছে। কিচ্ছু না হোক, তারা দেশের সমাজের রাষ্ট্রের কাজ করতেছে। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এবার ওয়াজে আসেন, জাগা মতো ধরছি, কত বেতন? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 5000। যাক ভালো। আর এক জায়গায় আমি ফরিদপুরে জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 2000। ইমাম সাহেব হুজুর 6 মাস বাকি আছে। চিন্তা করেন, আমার গা শির উঠছে। 6 মাস 2000 টাকা মাসে বেতন, 6 মাস তো আপনার বাকি, আপনার গ্রামের মানুষ সব গলায় দড়ি দিয়ে মরে যান। আপনার লজ্জা করে না, শরম করে না, হায়া করে না যে একজন মানুষের মাত্র 2000 টাকা বেতন, তারপরে 6 মাস বাকি রাখছে? কেউ হুজুর পাবলিকে দেয় না। আমাকে বিড়ির দাম কত? একটা বিড়ির দাম 10 টাকা। কয়টা বিড়ি খায়? 10টা বিড়ি খায়। আমাকে প্রত্যেক দিন কত গেল? 100 টাকা। মাসে কত গেল? 3000 টাকা। তাহলে বিড়ির টাকা চলে, খালি মসজিদের টাকাটা চলে না। আবার কান দিয়ে দেখে আল্লাহ বেহেশত দিয়ে দাও। শয়তান হাসে কয় বাপ তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই।